হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হলো সোমবার, আর এখন সময় হচ্ছে সকাল 7:45। তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। তো সারাদিনের কাজকর্ম সব কিছুই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো রোজকার মতো আজকের ব্লগটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে উঠে ফার্স্টেই আমি ব্রাশ করে নিলাম, ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এরপর তো সংসারের সমস্ত কাজকর্ম বাকি রয়েছে। এবার পর একটার পর একটা কাজ শুরু করে দেবো, তাড়াহুড়ো করে এবার কাজে লেগে পড়ব। তো তার আগে দেখো, চুলটা একটু ভালো করে বেঁধে নিচ্ছি, বেঁধে একটু সুন্দর করে একটা ক্লিপ দিয়ে নেবো, নিয়ে এবার কাজে লেগে পড়বো। আর মেনলি কি বলো তো, গরমকাল হলে এই চুলটা তুলে একদম একটা খোঁপা করে নিতাম, যেহেতু এখন শীতকাল, তো তার জন্য অসুবিধে কিছু নেই। এই পিঠের দিকে চুলটা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু গরমে একদম কোনো কথাই হবে না, আমি একবারে খোঁপা করে নিই, নাহলে আমার আবার ভীষণ কষ্ট হয় চুলটা খোলা থাকলে। তো এবার দেখো ঘরের কাজে লেগে পড়েছি। ফার্স্টে এই সমস্ত পর্দাগুলো সরিয়ে দিই। রাত্রিবেলা তো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো জানলা বন্ধ করার পরে আবার পর্দাগুলোও না দিয়ে দিই। এটা ডাইনিংয়ের জানলাটা, তো জানলাটা খুলে দিলাম। দিয়ে আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, জানলা খোলার সাথে সাথেই কিন্তু ভিডিওটাও কীরকম অন্ধকার হয়ে গেল। এবার ঘরে চলে এলাম, ঘরে পর্দাগুলো সব দেয়া রয়েছে, তো ঘরের পর্দাগুলোকেও এবার সরিয়ে দেবো। আর বিছানাটাও এখনও গোছানো হয়নি, বিছানাটাও গোছাবো। তো এবার শুরু হলো কাজে হাত দেয়া, মানে পর এখন চললো। সত্যি কি বলবো বলো তো, মানে এক একদিন মনে হয় না যে সব কাজ পড়ে থাক, শুধু বসে থাকি বা শুধু শুয়ে থাকি বা ফোন ঘাঁটি বা এরকম মনে হয়। কিন্তু মনে হয় আবার একটা সময়ের পর তখন মনে হয় যে না, অনেক বেলা হয়ে যাচ্ছে, বা ধরো কাজের দেরি হয়ে যাচ্ছে, তখন আবার উঠে তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করে দিতে হয়। এক একদিন না মনে হয় যে একটু বেশ কাজের ছুটি হলে ভালো হয়। তো কবে যে আমি লাস্ট কাজের ছুটি পেয়েছিলাম সেটা আমারও মনে নেই। হ্যাঁ, ঘুরতে গিয়েছিলাম দীঘা, তো সেই 2 দিন বোধহয় ছিলাম দীঘায় গিয়ে। তো সেই 2 দিন বোধহয় আমি রান্নার থেকে ছুটি পেয়েছিলাম, আর ঘরের কাজকর্মর থেকেও ছুটি পেয়েছিলাম। এছাড়া আমার কি বলতো, কোথাও সেরকমভাবে যাওয়ার জায়গা তো নেই যে কারুর বাড়ি যাব বা কি, কোথাওই যাওয়া হয় না। তো তার জন্য সারাদিন ঘরের কাজকর্ম নিয়েই সময় কেটে যাচ্ছে। তো এক সময় একটু বিরক্ত লাগে, আবার এক সময় মনে হয় যে না, তাড়াতাড়ি কাজগুলো সারতেই হবে, কারণ সেই নিজের কাজ নিজেকেই করতে হবে। আমার জায়গায় অন্য কেউ এসে তো প্রক্সি দেবার নেই। যাকে চলো, এ দেখো সমস্ত জানলাগুলো খুলে দিলাম, দিয়ে এবার আরও পরপর কাজ। এ দেখো ফার্স্ট কাজ হচ্ছে এখন ফ্রিজ থেকে বিরিয়ানি, গতকাল তো বিরিয়ানি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো গতকাল দুপুরে বিরিয়ানিটা খেয়েছিলাম, আর রাত্রের দিকে আর খাওয়া হয়নি। তো সেই বিরিয়ানিটা বের করে রাখলাম, ওটা খাওয়ার সময় গরম করব। আর এখানে দেখো জামা কাপড় যেগুলো কেচেছিলাম কালকে, তো একটু একটু যেন মনে হচ্ছে স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, সেগুলো একটু চেয়ারের ওপর মেলে দিয়েছিলাম। তো সেগুলো তুলে নিলাম, নিয়ে এবার পাট করে জায়গা মতো রেখে দেবো। আর বিছানাটা না পুরো গোছানোই হয়ে গেছে, মানে কম্বলগুলো সমস্ত পাট করে নিয়েছি। আর এরপর বালিশগুলো ও ঘরে থাকে, তো বালিশগুলো আবার ও ঘর থেকে নিয়ে এসে এই ঘরে জায়গা মতো রেখে দিলাম। আর যেহেতু এটা এই ঘরের সেটিংয়ের সঙ্গে দেখো চাদরের সঙ্গে বালিশের ওয়ারগুলো সেট করা রয়েছে, তার জন্য এখানে রাখলেই দেখতে বেশি ভালো লাগবে। আর বিছানার সামনেটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। ঘরের কাজটা মোটামুটি হলো। আর এখানে একটা কুশান দিয়ে দিলাম। ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেল, ঘর মানে বিছানাটা মেনলি। এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেল। আর এমনি এই জায়গাগুলো তো সবসময় পরিষ্কারই থাকে। আর এরপর এখন ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে ভাত হচ্ছে। তো আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছুই করব না, শুধু ভাত করব। আর ভাতের সাথে এখানে দেখো
আলু আর শিম। তো এই দুটো, আলুটা কেটে রেখেছি আর শিমটাও রেডি করে রেখেছি। তো এই দুটো ভাতে দেবো। লাইটটা জ্বালি। তো শিম আলু ভাতে দেবো। আর এখানে বিরিয়ানি রয়েছে, গতকাল বিরিয়ানি করেছিলাম তো সেটা রয়ে গেছে। দেখো, এই দেখো। তো অনেকটাই রয়েছে, আর যদি একটু কম হয় তো তার জন্য একটু ভাত বসিয়ে নিয়েছি, তাহলেই হয়ে যাবে। তো রান্না বান্নার থেকে আজকে একটুখানি ছুটি বলা যেতে পারে, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। তারপর রাত্রের দিকে দেখি হয়তো আবার অন্য কিছু একটা খাওয়ার জন্য বানাতে হবে। চলো, এখন আবার অন্য কাজ আছে, সেগুলো করে নিই। এবার চলে এলাম ঘরগুলো ঝাঁট দিয়ে নেবো। তো কি বলো তো, গতকাল ঘর ঝাঁট দিয়ে মুছেছি, তো তার জন্য আজকে আর ভাবছি মুছবো না। ওই ডাইনিংয়ের সামনেটুকুনি একটু মুছে নেবো, কারণ ওখানটা বেশি ওই খাওয়া দাওয়া হয়। তো তো তার জন্য আর ওখানটাই বেশি ইউজ হয়। তো ডাইনিংয়ের সামনেটা একটু মুছে নেবো, আর ঘরগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। তো এই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল, এরপর চলে যাব ডাইনিংয়ে। তো এইমাত্র জাস্ট স্নান সেরে বেরোলাম, আর এবার দেখো খাওয়া দাওয়া করবো। এই যে টেবিলে সব কিছু রেডি করে নিয়েছি, তো ছেলে আর আমি এখন দুজনে খেয়ে নেবো। আর এই দেখো, এই নাইটিটা আজকে নতুন পরলাম। তো এটা সেই পুজোর সময় নেওয়া হয়েছিল, কিন্তু আজকে পরলাম। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে তারপর আবার পরে আসছি। আর বিরিয়ানিটাকে ভালো করে গরম করলাম, চাটুতে বসিয়ে ভালো করে গরম করেছি, নাহলে আবার বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর এখন বাসন ছিল অনেকগুলো জড়ো হয়ে, তো বাসনগুলো এখন সব মেজে নিয়ে এবার এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এ দেখো, মানে গতকাল রাত্রে চা খেয়েছিলাম, তো সেই চায়ের কাপগুলো পর্যন্ত ধোয়া হয়নি। মেনলি রাত্রের দিকে না, এখন বাসনটা আর মাজছি না। এক এক সময় মাজি, এটা কি বলো তো, মন মর্জির ওপর নির্ভর করে। কোনো দিন মেজে নিই, আবার কোনো দিন হয়তো মাজলাম না, রেখে দিলাম। রাত্রের দিকে না একটু ঠান্ডা লাগে, তো তার জন্য বেশিরভাগ দিনই হয়তো রেখেই দিই। বেলার দিকে মানে সকালে উঠে সেগুলো আবার মেজে নিই এক এক সময়, আবার এক এক সময় দুপুরবেলা একসাথে মাজি। যেদিন যেরকম সুযোগ সুবিধা হয় সেই অনুযায়ী করি। তো বেশিরভাগ মেজে নেবারই চেষ্টা করি। আর কাল রাত্রে আবার মাজা হয়নি, তো তার জন্য দেখো এখন যেগুলো জড়ো হয়েছিল সেগুলো মেজে নিলাম, নিয়ে এবার একটু রেস্ট নেব। এই দেখো চা বসিয়ে দিয়েছি, আর এখন বাজে প্রায় 8টা মতো বাজে। তো এবার চাটা প্রায় হয়েই গেছে, এবার চাটা ছেঁকে নিয়ে যাব। আর এই দেখো আমার পছন্দের কাপ দুটো, আর এখানে দুপুরবেলা সব বাসন মেজেছিলাম সেগুলোই রাখা রয়েছে। পছন্দের কাপ নিয়ে নিয়েছি, এটাতে চাটা ঢেলে এবার নিয়ে যাব। আর এখন প্রায় 10টা মতো বাজে। এই দেখো পেঁয়াজ আর শসা কোচানো হয়েছে, এখানে ডিম রেখেছি,
আর পরোটা করে এবার তেল দিয়ে ভাজা হবে। আর এখানে কটা দেখো পরোটা তেল দিয়ে ভেজে রেডি করে রেখেছি। মেনলি রাত্রিবেলা আজকে এগ রোল বানাবো। তো সকালে তো তোমরা দেখলে যে গতকালের বিরিয়ানিটাই খাওয়া হলো, আর অল্প একটু ভাতও করেছিলাম, কিন্তু রাত্রিবেলার জন্য তো আবার কিছু করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে আজকে এগ রোল করবো। তো এখানে দেখো সুন্দর করে পরোটাটা ভেজে নিচ্ছি, নিয়ে আর শসা পেঁয়াজ তো কাটাই আছে, তবে তাড়াতাড়ি হয়েও যায়। এ দেখো এখানে তেল দিয়ে দিলাম। আর এই ফ্রাই প্যানটা না মানে পরোটা করে করে এমন অবস্থা হয়েছে, এটা পুরো বেঁকে গেছে। তো যে কোনো কিছু তেল দিলেই সেটা গড়িয়ে এরকম নিচের দিকে চলে আসছে, একটা সমস্যা। যাই হোক, তো এখানে দেখো ডিমটা ভেজে নিয়ে এর ওপর পরোটা তো করে রেডি করে রাখাই আছে, সেটা দিয়ে নেব। নিয়ে তো আমরা তিনজনের জন্য 3টে এগরোল করেছি, আর 2টো এক্সট্রা করেছি। তো দেখা যাক কে কটা খায়। তো যদি আজকে খাওয়া হয় হবে, নাহলে আবার রেখে দেওয়া হবে, আগামীকাল সকালে আবার খাওয়া হবে। এই দেখো কি বলো তো, খুব সহজে বেশ অল্প সময়ের মধ্যে ভালোই রান্না এটা। আর ঘরে বানানো এগরোল খেতে ভালোই লাগে। এই দেখো পুরো রেডি করে নিয়ে একদম টেবিলের ওপর চলে এলাম। আর পেঁয়াজ, তার সাথে শসা দিয়ে দিলাম, আর একটু টমেটো সসও দিয়ে দিয়েছি। দিয়ে আর যেরকমভাবে করে আর কি দোকানে, সেমভাবেই করছি। আর এত গরম না, মানে এটা যে রোল করব পুরো হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে। পরোটাগুলো ভীষণ গরম রয়েছে। সবে নামিয়ে নিয়েই চলে এসেছি টেবিলের ওপর। আর দেখো সুন্দর করে এটা রোল করে নিয়ে একদম পুরো রেডি এগরোল। এবার দিয়ে দেবো জাস্ট ধরে নিয়ে খাওয়া। এই দেখো পুরো এগরোল রেডি। আর ছেলেকে দিয়ে দিলাম। তো বেশ ভালোই হয়েছিল খেতে। আর এবার আমাদেরগুলো বানিয়ে নেবো। ছেলেকে দিয়ে দিলাম, আর এরপর সোমনাথকে দেবো, তারপর আমি খাবো। শসা, পেঁয়াজ আর টমেটো সস দিয়েছি, চিলি সস দিইনি, কারণ চিলি সসটা একটু ঝাল লাগে আর ওরা খেতেও চায় না, তার জন্য। তো যাই হোক, খুব কম টাইমে খুব ভালো একটা রাত্রের খাবার হলো আজকে। মাঝে মধ্যে এরকম খেলে সত্যি ভালোই লাগে। এইবার সোমনাথের পালা, তো সোমনাথকে দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন অনেক রাত্রি হয়ে গেল, আর আমরা এখন এগরোল খেয়ে নিই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর আমরা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমায় সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো এগরোল পুরো রেডি। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। নিজেই বানালাম, নিজেই খাচ্ছি, নিজেই বলে দিলাম যে খুব সুন্দর হয়েছে, দারুণ। সকালে বিরিয়ানি, রাত্রিরে এগরোল, দোকানকেও হার মানিয়ে দিচ্ছি।